আবুল খায়ের ইবনু জাজারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন 12ই রবিউল আউয়ালে নবীজি দুনিয়াতে এসেছেন, এটা আসাহ। আসাহ মানে অধিকতর বিশুদ্ধ, তার মানে রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে এসেছেন এটা বিশুদ্ধ এবং প্রসিদ্ধ, বিশুদ্ধ এবং প্রসিদ্ধ। কিন্তু নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন এটা বাস্তবসম্মত বা নির্ভরযোগ্যভাবে প্রমাণিত নয়। হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারীতে লিখেছেন, এবং ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছেন, মুতামাদ হলো, অধিক নির্ভরযোগ্য হলো রবিউল আউয়াল শরীফের 2 তারিখ সোমবারে নবীজির ইন্তেকাল হয়েছে, 12 তারিখে না। কেমনে না? ইমাম সুহাইলি রহমতুল্লাহ আলাইহি ইবনু হাজার আসকালানি এবং কাস্তালানি ওনারা রওদুল উনফে ইমাম সুহাইলি লিখেছেন, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, আরাফার দিবসটা, বিদায় হজের আরাফার দিবসটা ছিল জুমার দিন, জিল হজের 9 তারিখ জুমার দিন ছিল, যেটা নবীজির বিদায় হজ ছিলেন। ওই বিদায় হজের আরাফার দিবসটা জিল হজের 9 তারিখটা ছিল কি বার? জুমাবার, শুক্রবার। তো সেই জিলহজ, তারপরের মাস মুহররম, তারপরের মাস সফর, এরপরে হলো রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল। তার মানে মাঝখানে 2 মাস। মাঝখানে কয় মাস? 2 মাস। তারপরে জিলহজের 9 তারিখ শুক্রবার, এটা বুখারী শরীফের হাদিস থেকে আসে। জিলহজের 9 তারিখ শুক্রবার, 10 তারিখ শনিবার, 11 তারিখ রবিবার, এইভাবে আপনি প্রত্যেকটা তারিখ এবং বার ধারাবাহিক লেখেন, কাগজে লেখেন, লেখে জিলহজ মাসটা 29 দিন কিংবা 30 দিন হিসাব করেন। এরপরই তো মহররম মাস। এই মহররম মাসও আপনি প্রত্যেকটা তারিখ লেখেন ধারাবাহিক, প্রত্যেক তারিখে তারিখে বার লেখেন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এভাবে ধারাবাহিক লেখে মহররম মাসটা 29 দিন কিংবা 30 দিন ফিল আপ করেন। এরপরে সফর মাস পুরা 29 দিন বা 30 দিন ধারাবাহিক আপনি বার লেখেন তারিখে তারিখে সিরিয়ালে। সফরের পরে রবিউল আউয়ালের 12 তারিখ পর্যন্ত গিয়ে দেখেন সবগুলি মাস 30 দিন কিংবা সবগুলি 29 দিন কিংবা কোনোটা 30 কোনোটা 29, যেইভাবেই আপনি চেষ্টা করেন ওই ধারাবাহিকতাই রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার হয় না। আর নবীজি সোমবারে ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে সব ইমামরা একমত এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য 12ই রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল হয়েছে, এটা অথেন্টিক ভাবে প্রমাণিত না, বাস্তব সম্মতভাবে প্রমাণিত না। গেল নি দান্দা সুইটটা যাই একটা যুক্তি দিত যে একই দিনে তো নবীজি ইন্তেকাল হয়েছে, তাহলে সুখ পালন করেন না খেতে। এখন আপনি পারলে প্রমাণ করেন। আমি তো রেফারেন্স দিলাম 3 জন ইমামের, 3 জন ইমাম, এরা মসজিদের ইমাম নাকি? ওনারা হাফেজুল হাদিস এবং শারিহে বুখারী, যুগের বড় বড় ইমাম। হাফেজুল হাদিস একজন বেশি জানতো না, 6 লাখ হাদিসের সনদ মুখস্থ জানতো। কয় লাখ? 6 লাখ। ইবনু হাজার আসকালানি। হ্যাঁ, আমরা তারিখটাই তো প্রমাণ করতে পারবে না তারা। এরপরে না আপনার সুখের প্রশ্ন আসবে পরে। আগে 12ই রবিউল আউয়াল প্রমাণ করো অথেন্টিক ভাবে যে এই দিনটা সোমবার হয়, এটা প্রমাণ করো। পারবেন না ভাই, পারবেন না, ট্রাই করে দেখেন একটু। আর উম্মতে মুসলিমার জন্য মাসআলা, যদি সাধারণ মুসলমান আমরা যারা মারা যাই, আমাদের জন্য সুখ পালন করার সর্বোচ্চ সীমা হলো 3 দিন। 3 দিনের পরে আর সুখ পালন করা জায়েজই নাই। নবীজি ইন্তেকাল করেছেন, 3 দিন হয় নাই এখনো। তাই জন্য আপনাকে বুঝতে হবে ভাই, মাসালা বুঝতে হবে। ওয়াহাবিদের প্রত্যেকটা মাসালাতে ঝামেলা, কারণ এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে নবীজি সম্মান কমাইবার জন্য এগুলি করছে।